সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাধীনতা টিভি বাংলার পক্ষ থেকে রমজানের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানের এই বাজারে নিত্যপণ্যের দাম অস্থিরতা তৈরি হয়, কিন্তু এবারে রোজায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার পণ্য কিনতে গিয়ে আগের মতো আর হিমশিম খেতে হচ্ছে না সাধারণ মানুষকে, এমনটাই বলেছেন ক্রেতা বিক্রেতারা। দু একটি বাদে গত রমজানের চেয়ে এবার বেশিরভাগ পণ্যেই দাম কমেছে, ফলে অনেকটা স্বাচ্ছন্দ্যে বাজার সারছেন সাধারণ মানুষ। দর্শক, আজকে রাজধানীর বাজারে যে দরদাম আছে তার বিষয়ে আজকে আপনাদের কিছুটা জানাবো, যে কতটা আজকের বাজারে কতটা দাম বৃদ্ধি পেয়েছে বা কমেছে বা স্থিতিশীল আছে কিনা, সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। একটু কথা বলি, কি বলবো আজকে বাজার যে বাজার করলেন কিরকম বাজার? আমি মাত্র শশা নিলাম 1 কেজি 40 টাকা। 40 টাকা দাম কি মানে নাগালের মধ্যেই আছে? নাগালের মধ্যেই তো লাগে, আর কি বলবো। হইলো এমনি যে বাজার ঘুরে দেখলেন, যে বাজারের যে পরিস্থিতি সেটা কিরকম, নাগালের মধ্যে আছে নাকি একটু বেশি? না, তেমন বেশি চড়া লাগে না তো। যেভাবে স্বাভাবিক আগে কিনছিলাম রোজার আগে, এখনো ওইভাবে লাগতেছে, বেশি লাগে না। 40 এর মধ্যেই আছে, নাগালের মধ্যে লেবু নাই। 40 টাকা আগে শশা ছিল, এখনো 40 টাকায়। 40 টাকা পেঁয়াজের কেজি আগেও কিনতাম, এখনো 40 টাকায় কিনছি। এই আর কি বলবো, মাংস 700 আগেও ছিল, এখনো 700 নেই। দর্শক, আপনারা শুনতেছিলেন যে বাজারে কাঁচা বাজারে যে পরিস্থিতিটা আছে সেটা নাগালের মধ্যেই আছে। তবে কিছু সাধারণ মানুষ মনে করছে যে লেবুর যেই বাজারটি আছে সেটা একটু বৃদ্ধি, বা এটা যদি একটু কমতো তাহলে হয়তোবা তাদের জন্য ভালো হতো। তো ভাই, এই যে লেবুর যে বাজারটা বৃদ্ধি, এটার মূল বিষয়টা কি? লেবুটার দাম খুব চড়া, ঠিক আছে। হ্যাঁ, 70 টাকা আলি, 60 টাকা আলি। কতর মধ্যে হলে যে মনে হতো সাধারণ মানুষ রমজানের তাদের এই যে 40 টাকা 30 টাকা এরকম হলে পারে, মানে ঠিক হইতো। আসলে দর্শক, সত্যি যে অন্যান্য জিনিসের যে বাজার আছে সেগুলো কিন্তু নাগালের মধ্যে আছে, তবে লেবুর দামটি একটু বেশি। যেমন টমেটো, শসা, তারপর কাঁচামরিচ, এগুলো কিন্তু লাউ, এগুলো কিন্তু নাগালের মধ্যে, সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে। এবং দর্শক, এদিকে আপনাদেরকে আরো দেখাবো যে কাঁচা বাজারের যে পেঁয়াজ, আলু, সেই দরদাম সম্পর্কে। আমরা জানি গত এক সপ্তাহে যে পেঁয়াজ, আলুর দামটি, এগুলো কিন্তু একদমই বলা যায় যে কম। কারণ তারা দেখা গেছে যে রাজধানীর বিভিন্ন জায়গাতে ঘুরে যে 3 কেজি পেঁয়াজ 100 টাকা করে বিক্রি করছে, এবং নতুন আলু হওয়াতেও তারা এরকমই 2 কেজি 50-60 এরকম বিক্রি করছে। তো আজকে একটি ক্রেতা ভাইকে জিজ্ঞেস করবো যে তার পেঁয়াজের দাম সম্পর্কে। ভাই, পেঁয়াজ কত করে? 40 টাকা কেজি। 40 টাকা? জি, 1 কেজি 40 টাকা? 1 কেজি 40। আর এই যে আপনার এখানে আলু কত করে? আলু 25 টাকা, 30 টাকা। 2 কেজি 50, 1 কেজি 30। জিরা কত করে? এটা 40 টাকা। 40 টাকা। বেগুন? বেগুন 50, 60। মরিচ কত করে? মরিচ পোয়া 20, হাফ কেজি 30 টাকা বেশি, 1 কেজি 50 বেশি। ওটা 40 টাকা কেজি। আমার সাথে কথা বলো। বাজারের মানে কি আগের চেয়ে কি? এটা হলো আলি পেঁয়াজ। এই পেঁয়াজ মোকামি দাম বেশি। বাজারে মোকামে 20 টাকা কেজি পেঁয়াজ আছে, ওটা 6 কেজিতে 10 টাকা বেশি। এটা হালি পেঁয়াজ। এটা পেঁয়াজটার ভিতরে কাটি নেই, যার জন্য এই পেঁয়াজের দাম বেশি। আর বেগুন, এটা আমার সিরাজগঞ্জের বেগুন, ওখানে বেগুন কেনা 1600-1700 টাকা। আমাদের গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া 50 টাকার উপরে পড়ে জায়গা, আমরা 60 টাকা বিক্রি করি। আলু 25 টাকা কেজি, 2 কেজি 50 টাকা। পাল্লা নিলে পারে আরো 5 টাকা কম, মানে 120 টাকা। দর্শক, যে আপনারা জানলেন যে বাজারে যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ক্ষীরা, এগুলোর যে একটা দাম
সেগুলো মানুষের দেখা যাচ্ছে যে কমই, আগের থেকে তুলনামূলকভাবে অনেকটুকুই কম। কারণ বাজারের যে আছে দ্রব্যমূল্যগুলো, সেগুলো কিন্তু চাহিদা মতনই, এবং চাহিদা মতনই সব কিছুই আছে, এবং আহ, কোনো ঘাটতি নেই। বাজারে কি অবস্থা? বাজারের দাম খুব কম, চাহিদা একটু রোজার মাসে একটু কমই, মানুষ রোজার মাস খায় দাম কম। কম থাকলে তো মানুষ একটু কেনাকাটা বেশি করে। বেশি করে রোজার মাসে তো খাই এক বেলা, এই জন্য একটু কম কম খাচ্ছে। কোনটা কত করে আপনার এখানে? এই শশা 30, পটল 80, সিসিঙ্গা 40, বেগুন 40, কাঁচামরিচ? কাঁচামরিচ 20 টাকা পো, আধা কেজি 30, 1 কেজি নিলে 50। আপনার এখানে আলু যে লালটা এবং এই যে নতুনটা, এগুলো কত করে? আলু 100 টাকা, 110 টাকা পাল্লা, পাল্লা? পাল্লা 5 কেজি 5 কেজি 100 টাকা। 100 টাকা। পেঁয়াজ? পেঁয়াজ 40 টাকা কেজি, 35 টাকা কেজি। দর্শক, আপনারা জানতেছিলেন যে বাজারের আলু, যে নতুন আলুগুলো আছে, পাল্লা 100 টাকা করে বিক্রি করছে। মানে 5 কেজি আলু হলো 100 টাকা, 5 কেজি আলু হলো 100 টাকা। এবং পেঁয়াজ কেজিতে 35 টাকা, 40 টাকা করেও বিক্রি করছে। দর্শক, আজকে শুক্রবার, বন্ধের দিন, দেখা গেছে আজকে বন্ধের দিন, সেই কারণে মানুষ 2 দিন আগে যারা কর্মস্থল মানুষ, তারা তাদের বেতন পেয়েছে, এবং সেই জন্য বাজারে একটু ভিড়ই দেখা যাচ্ছে। এদের প্রয়োজনীয় যে কাঁচা বাজারগুলো আছে, সেগুলো ভিড় করে কিনে নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেছেন যে নতুন শসা, পেঁয়াজ, তারপর আলু, এগুলো চাহিদা মতন বাজারে পাওয়া যাচ্ছে। সে কারণে এই সকল পণ্যের দামগুলো খুব স্থিতিশীল এবং কমই দেখা যাচ্ছে আজকের বাজারে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজকের যে বাজারের পরিস্থিতি এবং যে বাজারের চাহিদা এবং কাঁচা বাজারের চাহিদা। দর্শক, আজ এই পর্যন্তই। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো বিষয় বা নতুন কোনো বাজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন।